নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি। আজকে আমি কুমড়োর রেসিপি, তো নিরামিষ কুমড়োর রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম মশলা ছাড়া এটা তৈরি করে দেখাবো। তো নিরামিষ দিনে এভাবে কুমড়ো বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তবে এখানে কোনো রকম মশলা ব্যবহার না করে আজ আমি তৈরি করে দেখাবো। তো এখানে দুটো আমি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে এক মুঠোর মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। আর কুমড়ো আর আলুটাকে কেটে নিয়েছি। কুমড়োটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো খুব সুন্দর হয় মশলা ছাড়া এই কুমড়োর রেসিপিটা। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। আর আজকের রেসিপিটা আমি সরষের তেলে তৈরি করে দেখাবো। এবার বড়ি দিয়ে দিলাম। বড়িটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নেব আমি। উল্টে পাল্টে বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে। বড়িগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দিচ্ছি বড়িগুলোকে সাইডে। এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। জিরের পরিমাণটা একটু বেশি দেবার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। তো জিরেটা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে আমার। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব আমি। ঢাকা দিয়ে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর পর একটু নেড়ে নেব, এতে করে আলুটা কিন্তু অনেক পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। তো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো কুমড়ো সেরকমভাবে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি তৈরি করে দেওয়া হয় খেতে কিন্তু খুবই সুন্দর, সবাই কিন্তু খেয়ে নেবে। আর না বানালে তো বুঝতে পারবেন না যে মশলা ছাড়াও যে এতটা টেস্টি হয়। তো কুমড়োটা দিয়েও এভাবে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে একটু, যে কুমড়োর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে। এ পর্যায়ে দেখুন কুমড়ো এবং আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর নুন আমি দিয়ে দিলাম। ভেজানো ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আমি। তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেব। যেহেতু এখানে কোনো রকম মশলা আমি ব্যবহার করব না, তাই হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত জিনিসকে ভালো করে একটু ভেজে নেব। এবার অল্প একটু জল অ্যাড করলাম, তলায় লেগে যাতে না যায় সেই কারণে একটু জল অ্যাড করে তো এইভাবে খুব ভালো করে নাড়তে থাকবো। এবার এখানে আমি 1/2 চামচের মতো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আমি। 2 থেকে 3 মিনিট আবারও আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 3 থেকে 4 চামচ এখানে চিনি ব্যবহার করছি। যেহেতু এটা মিষ্টি কুমড়ো, তাই এখানে চিনির পরিমাণটা একটু কমই দিলাম আপনি।
তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবেন। তবে আমি যেটা দিলাম সেটা কিন্তু একদম ঠিকঠাক, মানে খুব একটা মিষ্টি হবে না, হালকা মিষ্টি ভাবটা থাকবে। তো চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম 1 থেকে 2 মিনিট। তারপর কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নেব। তো চাইলে আপনারা কিন্তু চিনিটা বাদ দিয়েও করতে পারেন, তবে কুমড়ো রান্নায় একটু চিনিটা দিলে খেতে ভালো লাগবে, সেই কারণে চিনিটা দেওয়ারই চেষ্টা করবেন। তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখাচ্ছি যে সমস্ত জিনিস সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। এবার ভেজে রাখা বড়িটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, মানে একটু ভেঙে নিয়েছি, সেই ভাঙা বড়িগুলো দিয়ে দিলাম। সমস্ত জিনিস খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটু শুকনো শুকনো করে নামাবো তরকারিটা। তো একটু নাড়াচাড়া করে নেবো আর বড়িটাকে খুব ভালো করে 1-2 মিনিট মিশিয়ে নেব সমস্ত সবজির মধ্যে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল সকলকে। তো দেখুন আজকে মিষ্টি কুমড়োর এই কোনো রকম মশলা ছাড়া আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত।